যে পাকিস্তানে আপু কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, बहुत ही अच्छा लग रहा है। একদম শখের চশমাটা হারাই গেল। দেখুন ঝর্ণার যে গতি। আর আমার পিছনে বসে আছে তারা হচ্ছে পাকিস্তান থেকে ঘুরতে আসছে। চাপ ছড়ায় অনুকূল পানি পড়ে যাচ্ছে, এটা একটা অলৌকিক বিষয়। আগুন পাহাড়, ও গাইস, আসল মজা এখানে দেখুন, এত ঠান্ডা পানি। সকাল সিলেট, আমি এখন রয়েছি সিলেট সদর। আমি এখন সিলেটের যেটা সর্বপ্রথম যেখানে যাব, আমি যাচ্ছি শাহজালাল মাজারে। তো একটা রিক্সা। বন্ধুরা, আমি এখন রয়েছি একদম হযরত শাহজালাল রহমতুল্লাহের একদম মাজার গেটের সামনে। তো আমি এখন প্রবেশ করব। সকাল সকাল প্রচুর মানুষের আগমন হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, একদম মাজার গেট এটা, আর উপরে পবিত্র দেখা যায়। তো এখন মাজারে প্রবেশ করবো আমরা। হ্যালো বন্ধুরা, মাজার শরীফে উঠতে হলে যে এরকম জুতা খুলে উঠতে হবে। তো এখন একদম মাজারের মূল ফটকে প্রবেশ করতেছে। এই যে আমার পিছনে মাজার শরীফ, যে লাল কাপড় দেখতেছেন। তো এখন ভিতরে ঢুক। মাজার শরীফের ভিতরে একদম গজার মাছ যেখানে দেখা যায়, তার সামনেই পুরো পুকুর শুধু গজার মাছে ছড়িয়ে দেওয়া আছে। আর সামনে হচ্ছে জালালি কবিতরের আড্ডাখানা। এখানে আসলে দেখতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে জালালি কবিতর এবং এই পুকুরে রয়েছে গজার মাছ। হয়তো ক্যামেরায় দেখতে পারতেছে না, কিন্তু প্রচুর পরিমাণে গজার মাছ ঘুরতেছে। এবং আজকে শুক্রবার হয়, প্রচুর দর্শনার্থীরা এসেছেন। তো মাজার শরীফের সামনের দৃশ্য এরকম। আর দৃশ্যটা হচ্ছে সকালবেলার, এখন বাজে 8টা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শনার্থীরা ঘুরতে এসেছেন। আর এটা হচ্ছে একদম প্রবেশ গেট। আর এই হচ্ছে প্রচুর পরিমাণে জালালি কবিতর। মাজার শরীফে আসলে দেখবেন প্রচুর পরিমাণে জালালি কবিতরের আগমন, অসংখ্য কবিতর। আর প্রচুর পরিমাণে লোকও ঘুরতে আসছে। এই যে আমার পুরো মাজার দেখা শেষ, এখন চলে যাব এবং অন্য স্পটে যাব। মাজার শরীফে আসলে যেরকম বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন, আতর পাবেন, খেজুর পাবেন এবং বিভিন্ন কসমেটিকের দোকান দেখতে পারবেন, যা বাচ্চাদের এবং বাড়ির প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। যে এরকম ছোটো ছোটো দোকান একদম মাজার গেটের সামনে চলে যাচ্ছে এখন। আর এখানে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল রয়েছে, যদি কেউ রাত্রে থাকতে চান। একদম এলাকাটা খুবই সুন্দর এবং সুন্দর যেমন দেখতে এলাকা, কোনো কারণ ছাড়াই নির্দ্বিধায় থাকতে পারবেন এই শহরে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাবো একদম গেট থেকে জাফলং ঘুরতে যাব এবং জাফলং সহ যে আশপাশ যে স্পটগুলো আছে, তো ঘুরে দেখার জন্য পিছনে সিএনজিটা রিজার্ভ নিলাম সারাদিনের জন্য 2000 টাকায়। আমি সহ মোট 5 আপনাদের উদ্দেশ্যে এই সিএনজিটা রিজার্ভ করছি মাত্র 2000 টাকা দিয়ে। আর আমার পিছনে বসে আছে তারা হচ্ছে পাকিস্তান থেকে ঘুরতে আসছে। এই যে তারা, হাই দাও ভাইয়া, তারা হচ্ছে পাকিস্তান থেকে ঘুরতে আসছে। আর আমরা এই সিএনজিটা রিজার্ভ করছি মাত্র 2000 টাকা। একদম সারাদিন ঘুরবো জাফলং শহরের যে স্পটগুলো আছে। হ্যালো বন্ধুরা, আমাদের সিএনজি মামা আমাদের একদম নামাই দিয়েছে একদম সেই আগুন পাহাড়ে, একদম সিলেটের সেই ঐতিহ্যবাহী আগুন পাহাড়। একদম অলৌকিক একটা ব্যাপার যে এখানে আগুন ধরাই দিলে এই পাহাড়ে আগুন ধরে জল করে, কিছুক্ষণ জ্বলার পর আবার নিভে যায়। দেখুন একদম উঁচু এই টিলাটা, ঘুরে ঘুরে দেখায় চলে। আগুন পাহাড় পুরো এলাকাটা মনে হতো গ্যাসে। একদম সেই আমার পিছনে এরাই সে আগুন পাহাড়, একদম মানে দিয়ে ঠেলাই দিয়ে ঠোকাই দিলে মানে আগুন ধরতেছে। হ্যালো বন্ধুরা, সিলেট আগুন পাহাড়ের পাশেই যে এরকম একটা টিউবওয়েল থেকে অনর্গল পানি পড়তেছে, কোনো চাপ ছাড়াই। আপনারা আসলে এটা দেখতে পারবেন, কোনো চাপ ছাড়াই অনর্গল পানি পড়ে যাচ্ছে। এটা একটা অলৌকিক বিষয়। দেখুন পড়তেইছে, খুব সুন্দর একটা বিষয়। আল্লাহর কত পরিকল্পনা, দেখলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা জাফলং যাওয়ার পথে এখানে একটু গণ্ডগোল হচ্ছে, কারণ এখানে স্থানীয়দের এবং বিজিবির একটা সমস্যার কারণে আমরা সাধারণ পর্যটকরা এখানে দীর্ঘক্ষণ ধরে দাঁড়ায় অপেক্ষা করতেছি, কিন্তু যাইতে পারতেছি না। বিজিবি এবং স্থানীয়দের কি যেন একটা সমস্যা হচ্ছে এখানে। দেখুন পিছনে প্রচুর ঝামেলা হচ্ছে। আর এদিকে আমাদের দীর্ঘ সারির লাইন গাড়ি, দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এভাবে। হ্যালো বন্ধুরা, এখানে আসলে ঠিক কাশ্মীরের মতন ফিল পাবেন। আর পিছনের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে পারবেন। আর অনেক জোরে জোরে বাতাস, ঠান্ডা বাতাস, এবং ঝর্ণার যে পানিগুলো পড়তেছে খুবই জোরে জোরে শব্দ হচ্ছে। মানে এখানে আসলে বুঝতে পারবেন যে এই সৌন্দর্যগুলো কেমন। আর এটা মূলত হচ্ছে শ্রীপুর চা বাগানের খুবই কাছে এই পাহাড়টি। তো আমরা মাঝপথে ব্রেক দিছি, এখন যাবো জাফলংয়ের পথে। আমাদের গাড়ি ছেড়ে দিছে,
দীর্ঘ যানজটের পর তো আমরা জাফলং উদ্দেশ্যে চলে যাবো আবার। একদম দুর্গম এলাকা, স্থানীয় এবং বিজিবিদের ঝামেলার পর দীর্ঘ 1.5 ঘন্টার পর আমাদের রাস্তা যান চলাচল খুলে দিয়েছে পর্যটকদের জন্য। তো আমাদের সিএনজি একটু আগে গেছে, আমরা হেঁটে হেঁটে সিএনজি কাছে যাচ্ছি। অবশেষে আমাদের গাড়ি জাফলংয়ে এসে পৌঁছিল। এখন আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একদম জাফলংয়ের একদম নদীতে চলে যাবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো হালিমা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, করে পর আমরা একদম জাফলংয়ে নেমে চলে যাবো। এই যে হালিমা রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, করে চলে যাবো। হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি একদম জাফলংয়ের নিচে। এই যে এরকম সিঁড়িতে আমরা নামতেছি এরকম, আর পাশে প্রচুর ছোটো ছোটো দোকান। এখানে আসলে বিভিন্ন আচার এবং ভারতীয় পণ্য পাবেন, যেমন শ্যাম্পু, সাবান, সব বিভিন্ন প্রকার। আর প্রচুর লোক, এই যে দেখুন আমরা যাচ্ছি এখন সেই গোসল দিতে। আর হ্যালো বন্ধুরা, আপনারা যদি জাফলং আসেন, ঠিক এই যেরকম আমার পিছনে একটা লেখা রয়েছে আই লাভ জাফলং। এখানে আসলে আপনারা ছবি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং বিভিন্ন দেশি বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন এখান থেকে মায়াবী ঝর্ণায় যাবো একটা বোটে করে। যাওয়া আসা 100 টাকা জনপ্রতি, আনলিমিটেড সময়। ওরা একটা করে কুপন দিবে, আর সেই কুপনটা আমাদের কাছে রাখতে হবে, যে এরকম বোটে যাইতে হবে আমাদের। প্রচুর পর্যটক আজকে। মামা কুপন দেন, কুপন উপরে দিবে। ভাড়া কত? যাওয়া আসা 100 টাকা করে আপ ডাউন, সময় আনলিমিটেড। আমাদের বোট অবশ্যই ছেড়ে দিল মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আর এই নদীটি হচ্ছে পিয়াং নদী, আর মেঘালয় রাজ্যের পাহাড় থেকে এই নদীটি উৎপন্ন। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি। পাকিস্তানে আপু কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, बहुत ही अच्छा लग रहा है, আরেকটু বলেন। बहुत ही अच्छा लग रहा है, फर्स्ट टाइम आई हूँ, बहुत ही अच्छा। তুই বলো। মানে অনেক ভালো লাগতেছে, কি বলবো। পাকিস্তানে থেকে আসছে, এই যে শোরুম করে অনেকেই। হাই দাও। ये बहुत शर्म बात है। আমার নৌকা থেকে নামলাম, এখন যাব মায়াবী ঝর্ণার ওখানে যা গোসল দেবো। ঝর্ণার একদম সামনে দাঁড়ায় আছি। আর এই ঝর্ণাটি মূলত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড় থেকে ঝর্ণাটি প্রবাহমান। ঝর্ণাটির নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। দেখুন আজকে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। দেখুন আজকে যেহেতু শুক্রবার দিন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছে। দেখুন এখন আমরা উপরে যাবো। এই যে দেখুন আমরা গোসলের জন্য প্রস্তুত। এখন উপরে যাবো, চলেন। পৃথিবীর আসল সৈকত এখানে দেখুন, সেই পাহাড়ে পাইপ ঝর্ণার সেই সৌন্দর্য একদম। আমরা এখানে গোসল দিব। এখানে সব নারী পুরুষ ছেলে মেয়ে যা সবাই এখানে আছে গোসল দিচ্ছে। দেখুন আর জোরে জোরে শব্দ হচ্ছে সেই ঝর্ণার পানির। একদম শখের চশমাটা হারাই গেল গোসল দিতে দিতে। দেখুন ঝর্ণার যে গতি, এত পরিমাণে গতির বেগ, ওখানে থাকা যাচ্ছে না। আর এখানে ছেলে মেয়ে উভয় একসঙ্গে গোসল দিচ্ছে, কোনো ভেদাভেদ নাই। প্রচুর পরিমাণে মানুষ। তো আমরা মায়াবী ঝর্ণায় গোসল করতেছি। পানি স্বচ্ছ কাঁচের মতন পরিষ্কার এবং খুবই ঠান্ডা, এবং এই পানি অনেকে খাচ্ছে এবং এই পানি খাওয়া যায়। দেখুন শত মানুষ এখানে আসে গোসল দিচ্ছে মায়াবী ঝর্ণায়। মামা কই থেকে আসছেন? মানিকগঞ্জ। মামা আপনি কই আসছেন? বালু চৌড়ার মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ থেকে আসছে। যে মামা আমার পাকিস্তানি, হাই দাও। মামা পাকিস্তান থেকে আসছে, হাই দাও। রাশিয়া পাকিস্তানি। এখানে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল। দেখুন আর এত পরিমাণে পানি ঠান্ডা এবং স্বচ্ছ ক্লিয়ার। আর এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসছে শুধুমাত্র মায়াবী ঝর্ণাটি দেখার জন্য। দেখুন এই যে আমার পিছনে পাকিস্তানি আপারা এখানে গোসল দিচ্ছে। তারা পাকিস্তান থেকে এসছে এই সিলেট ভ্রমণে। দেখুন আমরা আরও একটু উপরে যাই। একদম পাহাড়ের উপরে উঠে এসে গেছি। আর ওখানে বিজিবিতে লেখা রয়েছে যে একদম উপরে ওঠা নিষেধ। আর ওখান থেকে ভারত শুরু। তারপর আমাদের বাঙালিরা কথা না শুনে অমান্য করে উপরে যাচ্ছে। বন্ধুরা আমরা গোসল শেষ করলাম। এখন গোসল শেষ করে এখন চলে যাবো নদীর ওই পারে। মোটামুটি ঝর্ণা দেখার সৌন্দর্যটা শেষ। আমরা একটু জাফলং থেকে যেরকম ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিনতেছি, বিভিন্ন কসমেটিক রয়েছে, সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে এবং বিভিন্ন খাবারের দোকান রয়েছে এবং বিভিন্ন মশলার দোকানও রয়েছে। এবং আমরা এখান থেকে এগুলো কেনাকাটাগুলো করবো।
হ্যালো মামা, এই বামটার দাম কত? একদম কম রাখবেন না? এখানে কি কি রয়েছে দেখান তো। এই সাবানগুলো কত করে? 15 টাকা পিস। এগুলো কি অরিজিনাল? উনি এসে এরা অনেক দাম দিতেছে। কত? 350 টাকা বলছি, উনি 400 টাকা বলতেছে। আচ্ছা, কিন্তু একটু এটার দাম ওই দামে দামে একটু কম টম রাখেন, আমরাও নেব কিছু। এই তানির বন্ধু, বোতল সেম বন্ধু ভাই আমি এখন রয়েছি একদম তামাবিল স্থলবন্দর। এদিক দিয়ে একদম ভারতে প্রবেশ করা যায়। ভারতের যে শিলং মালভূমি রয়েছে এটাই। আর এই যে দেখুন পিছনে ইন্ডিয়ানদের যে ভাস্কর্য, আর এদিকে আমাদের বাংলাদেশের পতাকা, আর ওইদিকে হচ্ছে ইন্ডিয়ানদের ফ্ল্যাগ উঠতেছে। খুবই সুন্দর একটি নিদর্শন এই তামাবিল স্থলবন্দরের। এখানে কম বেশি অনেক দর্শনার্থী আসেন ছবি ওঠানোর জন্য। দেখুন খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভ্রমণের পর এখন ঘরে ফেরার পালা। তো সুনামগঞ্জ সিলেট থেকে একদম ডাইরেক্ট টিকিট কেটেছি শ্যামলের। আমার গন্তব্য হবে বগুড়া। তো আজকে ভ্রমণ এই পর্যন্ত শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।